আজকে যে 10 পয়সার কয়েনটা দেখাচ্ছি, এটা কিন্তু 1975 সালের একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। এই কয়েনটা মিন্টিং করা হয়েছিল 1975 সালে ওমেন্স ইয়ার উপলক্ষে। আমরা সবাই জানি যে 8ই মার্চ হচ্ছে ওমেন্স ডে। প্রথম 1975 সালে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন আমাদের আন্তর্জাতিক নারী দিবস, নারী বর্ষ হিসাবে পালন করে 1975 সালকে। আর 1975 পর 1976 থেকে এক দশক অর্থাৎ 10 বছর আমরা নারী দশক হিসাবে জানি, আর 8ই মার্চকে আমরা আন্তর্জাতিক নারী দিবস হিসাবে জানি। তো এই আন্তর্জাতিক নারী বর্ষ অর্থাৎ 1975 সালে এই কয়েনটা কিন্তু নারী বর্ষের উপলক্ষেই কিন্তু কয়েনটা বেরিয়েছিল। এই কয়েনটা যদি আমরা ফন্ট সাইজটা দেখি, ফন্ট পার্টটাতে দেখি, তাহলে দেখবো উপরে অশোক স্তম্ভ, নিচে 10 পয়সা, এক পাশে হিন্দিতে লেখা আছে ভারত ও পয়সা, আর একদিকে ইংরেজিতে পয়সা ও হচ্ছে ইন্ডিয়া। এর যদি আমরা উল্টো দিকতে যাই, উল্টো দিকে যে জিনিসটা পাবো, একটা জিনিস মাথায় রাখবে, এই যে কয়েনটা, এই কয়েনটাকে দুটো মিন্ট থেকে মিন্টিং করা হয়েছিল। একটা হচ্ছে বোম্বে আর একটা হলো ক্যালকাটা। বোম্বে মিন্টের মার্ক আমরা জানি, সেটা হলো গিয়ে কি না আমাদের সেক্ষেত্রে বরফি, আর হচ্ছে ক্যালকাটার কোনো মিন্ট মার্ক থাকে না। এই কয়েনটা কিন্তু যদি ওয়েট বলি 2.3 গ্রাম আর সাইজ 26 আর এই পারে পাশাপাশি 12টা সার্কুলেটেড মানে আমার ঢেউ খেলানো শেপ রাখা আছে এই কয়েনটার ক্ষেত্রে। যদি আমি উল্টো দিকটা দেখি, তাহলে দেখবো আমরা ব্যাক সাইডে, যেখানে দেখবো একটা নারীর চিত্র আছে এবং তার সামনে একটি কিসের না একটি হলো গমের যে ছবি, সেই গমের ছবি দেওয়া আছে, গমের যে শীষ তার ছবি দেওয়া আছে। আর এর উপরে লেখা আছে গিয়ে কি ইকুয়াল ডেভেলপমেন্ট অফ অ্যান্ড পিস। নিচে লেখা আছে গিয়ে কি সমতা, বিকাশ আর শান্তি। তো এটা 1975 সালে, আপনি হয়তো বুঝতেই পারছেন না কোথায় সালটা আছে। দেখুন এখানে 1900 আছে আর এখানে 75 আছে, আর ঠিক 75-এর নিচেই কিন্তু মিন্টিং মার্কটা দেওয়া আছে কিসের না বোম্বে মিন্টের। আপনারা হয়তো লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন ঠিক 1975-এর ঠিক নিচে আমরা কিন্তু মিন্ট মার্কটা দেখতে পাচ্ছি। তো এই যে বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট, দুটোই মিন্ট কিন্তু এই মুহূর্তে স্কেয়ার ক্যাটাগরির কয়েন, কেননা এটা 1975 সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিন্তু এই কয়েনটা মিন্টিং করা হয়েছিল। মিন্টেজ হয়েছিল দুটো থেকে, একটা বোম্বে আর একটা ক্যালকাটা, দুটোই স্কেয়ার ক্যাটাগরি কয়েন। যদি আপনার কাছে এই দুটো কয়েন থেকে থাকে, তাহলে আজকের সময় দাঁড়িয়ে আপনি কিন্তু যদি ইউএনসি কন্ডিশনে থাকে, তো ইউএনসি কন্ডিশনে আপনি এই একটা 10 পয়সার কয়েনের দাম কিন্তু আজকে 10 পয়সা নয়, আজকে কিন্তু এই একটা 10 পয়সার কয়েন আপনি যত কম করে হোক ইউএনসি কন্ডিশনে 400 থেকে 500 পর্যন্ত টাকা পেতে পারেন। তবে হ্যাঁ, যদি ধরুন ভেরি ফাইন কন্ডিশন বা ফাইন কন্ডিশন বা এক্সট্রা ফাইন কন্ডিশন হয়, তাহলেও কিন্তু খুব একটা কম দাম না। ভেরি ফাইন অ্যান্ড ফাইন কন্ডিশনে আপনি 30 থেকে 70 টাকা, আর এক্সট্রা ফাইনের ক্ষেত্রে কিন্তু 50 থেকে আপনি আপ টু বলতে পারি যে হচ্ছে 100 থেকে 120 টাকা পর্যন্ত দাম আপনার কাছ থেকে নিতে পারে। তবে সবসময় যখন কয়েন আপনারা কালেক্ট করবেন, তখন চেষ্টা করবেন একটু ইউএনসি কন্ডিশনে, কারণ এগুলো তো আর একটা সময় আর পাওয়াই যাবে না, নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আমরা এগুলো আর পাবো না, যেহেতু পাবো না তখন কিন্তু এগুলোর দাম আস্তে আস্তে বাড়বে। তাই যদি আপনার কাছে এই কয়েনটা থেকে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যে এটা একটু কালেক্ট করুন। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এটা কিন্তু একটু ডাই ভেরাই আছে। মানে ধরুন এটা সোজা, এটা যদি আমি উল্টিয়ে দিই, এভাবে যদি উল্টিয়ে দিই, তাহলে দেখুন এই 10 পয়সাটা কিন্তু এইভাবে আসছে, অর্থাৎ এই ডাই যখন মিন্টে করা হয়েছিল তখন ডাইটা কিন্তু আমাদের একটু সরে গিয়েছিল। তাই এই ধরনের ডাই ভ্যারাইটি যদি কয়েন আপনার কাছে থাকে, তাহলে তো আর দেখতেই হবে না। এই আমার হাতে যে ডাই ভ্যারাইটি যে আমাদের কন্ডিশনের কয়েনটা আছে, তাহলে এর দাম কিন্তু যত কম করে 800 থেকে 1000 টাকা পর্যন্ত হতে পারে, সে ইউএনসি হোক আর ভেরি ফাইন কন্ডিশন হোক, যেই কন্ডিশনে হোক না কেন। যেহেতু এটা একটা ডাই ভ্যারাইটি, আপনি যদি উল্টে দিলে দেখতে পাবেন, দেখুন এটা আমি সোজা রাখলেও দেখুন এভাবে বেঁকে আছে, আর যদি আমি এইভাবে সোজা রাখি তাহলে দেখুন, বুঝতে পারছেন। তো এটা একটা ডাই ভ্যারাইটি কয়েন। তো ডাই ভ্যারাইটি কয়েন যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ধরনের 10 পয়সার একটা কয়েন কিন্তু আপনি কত পেতে পারেন না আপ টু 800 থেকে 1000 টাকা পেতে পারেন। আর যদি এমনি সাধারণ কয়েন হয়, তাহলে কিন্তু আপনি 400 থেকে 500 টাকা পর্যন্ত এই একটা কয়েনের জন্য পেতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট, কোনো কিছু জানতে হলে কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী যে কোনো ভিডিওগুলো তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যদি কোনো রকম ইনফরমেশন জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। জয় হিন্দ।